আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া আছি আপনাদের সাথে লামিয়া লামিতে। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন দ্বিতীয় সাময়িক পরীক্ষার লাস্টের দিন। সেদিন বাচ্চাদের ড্রয়িং পরীক্ষা ছিল। সবাই খুবই মনোযোগের সাথে ড্রয়িং করছে, রঙিন রঙে রাঙাচ্ছে সাদা পেজগুলোকে। সবাই যার যার মতো অনেক সুন্দর করে এঁকেছে। পরীক্ষায় যা আসে সবচেয়ে ভালো পরীক্ষা মনে হয় তারা ড্রয়িংটাই দেয়। 5 পর্যন্ত ড্রয়িং থাকলেও বড়দের ড্রয়িং সাবজেক্টটা না থাকায় তাদের সাবজেক্টিভ আরও একটি পরীক্ষা হচ্ছিল। আর আজকের এই দিনটাতে আমাদের যাওয়ার কথা ছিল তারুণ্যের উৎসবে। তারুণ্যের উৎসব কোথায় হচ্ছে? মার্কেলটাইন ব্যাংক, আফতাবনগর ব্রাঞ্চ। 2025 সালের তারুণ্যের উৎসবে আমাদের আমন্ত্রণ করা হলো। 3-4 মিনিটের হাঁটার ডিস্টেন্স হওয়ায় বাচ্চাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কেলটাইন ব্যাংকের উদ্দেশ্যে। বাচ্চারা খুবই আনন্দিত ছিল। স্কুল থেকে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেনই বা এই তারুণ্যের উৎসব, তাদের চোখে মুখে ছিল কৌতূহল। সব টিচাররা বাচ্চাদেরকে গাইড করে নিয়ে গেলাম, কারণ রাস্তায় যেহেতু রিক্সা চলাচল করছে 2-3 মিনিটের ডিস্টেন্স, তারপরেও রাস্তায় তো রিক্সা থাকেই। খুবই ডিসিপ্লিনের সাথে আমাদের বাচ্চারা মার্কেলটাইন ব্যাংকের ব্রাঞ্চে প্রবেশ করলো। ব্রাঞ্চটি হচ্ছে আফতাবনগর পাওয়ার গ্রিডের এখানে, আর এটা হচ্ছে দোতলায়। বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা আমাদের কথা যথেষ্ট শুনে এবং স্কুলে সবসময় কথা শুনে, বাইরে গিয়েও আমাদের কথা শুনেছে। তারপর আমরা যখন তারুণ্যের উৎসবের জন্য মার্কেলটাইন ব্যাংকে প্রবেশ করলাম, দেখলাম তারা আমাদের জন্য খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। তারপর ব্যাংক কর্তৃপক্ষ প্রোগ্রামটা স্টার্ট করলো। প্রোগ্রামের সূচনা থেকেই আমাদের স্টুডেন্টরা মনোযোগ সহকারে ছিল। আন্তরিক অভিবাদন। আমাদের মার্কেন্টাইল ব্যাংক আপনাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ব্যাংকিং প্রোডাক্ট এবং ব্যাংকিং নলেজ শেয়ার করার জন্য আমাদের হেড অফিস থেকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আর কি, যে আমাদের আশেপাশের স্কুল কলেজে যাতে আমরা বিষয়গুলো একটু জানাই ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের। এই জন্যই আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো এখানে আমরা আপনাদের সাথে উপস্থিত আছি সামনের দিকে। আমি নাহিদা সুলতানা, আমি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক আফতাবনগর ব্রাঞ্চের এমওপি। সাথে আছেন আমাদের মামুনুর রশিদ, উনি হচ্ছেন আমাদের হেড অফ ব্রাঞ্চ। আর সাথে আছেন শামিমা আক্তার আপা, আপনাদের সবার শ্রদ্ধেয় এবং সুপরিচিত চেয়ারম্যান। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এখন আমরা আর কি যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে ব্যাংকিং যে বেসিক নলেজগুলো সেগুলো। এখন আমরা আসা যাওয়ার সময় আপনারা যেটা দেখেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকের শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না বাচ্চারা? কিন্তু ব্যাংকগুলোর আসলে কাজ কি আমরা কি জানি? জানি না, না? তো ব্যাংকগুলো আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা কি করি, ডিপোজিট সংগ্রহ করি। ডিপোজিটটা কি? ডিপোজিটটা হচ্ছে যে আমাদের খরচের বাইরে আমাদের যে অতিরিক্ত টাকাটা আমাদের হাতে থাকে সেই টাকাটা আমরা ব্যাংক থেকে সংগ্রহ করার সুযোগ দিয়ে দিচ্ছি। তো এই অ্যাকাউন্টের চার্জ হচ্ছে খুবই মিনিমাম 100 টাকা হচ্ছে আমরা ইয়ারলি চার্জ হিসেবে কাটি। তাও সেটা কিসের বিনিময়ে? আমরা লোকাল ডেবিট কার্ডের সুযোগ সুবিধা দিয়ে থাকি আর কি। সে যে টাকাটা জমাবে 100 টাকা দিয়ে যে অ্যাকাউন্ট ওপেন করবে এবং সে যে টাইটেলের টাকা বা বিভিন্ন টাকা যেটা পাবে সেটা এখানে জমাতে পারবে, জমিয়ে সেটা সে আবার লোকাল ডেবিট কার্ডের মাধ্যমে তুলতে পারবে। এই হচ্ছে তার সুবিধা। তাছাড়া আমরা আর কি করতে পারি? তাছাড়া আমরা করতে পারি বড়দের জন্য বা শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন এখানে মান্থলি সেভিংস স্কিমের প্রোডাক্ট আছে। সেটা হচ্ছে আমরা মান্থলি 500 টাকা থেকে শুরু করে। তারপর আমাদের সবার প্রিয় শামিমা ম্যাম কিছু বক্তব্য রাখলেন তার বাচ্চাদের উদ্দেশ্যে এবং আমাদের কেন সঞ্চয় করা উচিত সেটা বোঝালেন। বাচ্চাদেরকে বোঝালেন আজকে তোমার জমানো সম্পদ ভবিষ্যতে তোমার জন্যই কাজে আসবে। আমরা নিব বাবা, এখন যদি তোমরা 500 টাকা জমা দিতে পারো না, দুদিন পরে তোমাদের চিন্তা হবে যখন ইন্টারমিডিয়েট পড়বা যে আমি একটা টিউশনি করি, তো টিউশনি করে আমি একটু টাকা আর্ন করি, তো ওটা আমি একটু জমাই, তাহলে আমার টাকা জমবে। আর একটা মানুষের যখন না টাকার অ্যামাউন্টটা থাকে না, তার মেন্টাল কনফিডেন্স বেড়ে যায় যে আমার টাকা আছে, এটা দিয়ে না সে জীবনের অনেক বড় একটা কাজের স্টেপ নিতে পারে। তো
এই হচ্ছে। আর ওদের ওনাদের ব্যাংকিং সিস্টেমটা অ্যাকচুয়ালি ওনারাই আমার থেকে অনেক ভালো ক্লিয়ার করে বলতে পারবেন। আর আমরা ওনাদেরকে সহযোগিতা করব এই মন মানসিকতা নিয়ে আসছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাদেরকে ডিফারেন্ট পরিবেশের সাথে আমাদেরকে পরিচয় করানো। তাহলে ব্যাংকিং সেক্টর একটা ডিফারেন্ট পরিবেশ। আমার বাচ্চারা হয়তো বা ব্যাংকের এই যে অ্যাকোমোডেশন এইভাবে যে অ্যারেঞ্জমেন্ট হয় এটা কখনো দেখেনি, এটাও তারা আজকে দেখলো। সো ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে তোমরা ব্যাংকার হবা, ভবিষ্যতে তোমরা বিভিন্ন ব্যাংকে জব করবা, তোমাদের মধ্য থেকে আসবে। আমরা বুড়ো হয়ে যাবো, আমরা চলে যাব, তোমরা এসে জায়গাগুলো দখল করবা। তো ওই স্বপ্ন নিয়েই তোমাদেরকে আনা। তারপর ম্যামের বক্তব্যের পরই মার্কেলটাইন ব্যাংকের আফতাবনগর ব্রাঞ্চের ম্যানেজার যে ছিলেন উনি বক্তব্য রেখেছিলেন বাচ্চাদের উদ্দেশ্যে। তো শাখা উপশাখা দেশব্যাপী যার প্রিমিসে যেখানে নিয়ারেস্ট যে স্কুল কলেজগুলো আছে তারা চেষ্টা করছে যে এই প্রোগ্রামগুলো করার জন্য। তো অ্যাকচুয়ালি প্রোগ্রামটা স্কুলে যেও করতে পারতাম আমরা, কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস জানলাম যে পরীক্ষাও চলছিল, আবার আমাদেরও ব্যাংকিং কার্যক্রমের বাইরে গিয়ে করাটাও অনেক সময় ডিফিকাল্ট। সেই কারণে সব কিছু মিলে আমরা ম্যাডামকে রিকোয়েস্ট করলাম যে আপনি যদি একটু আমাদের সাথে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন তাহলে ভালো হয়। তো সেই হিসাবে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনারা কষ্ট করে এসছেন পড়ন্ত বেলায়, অনেকের হয়তো লাঞ্চ হয় নাই, পরীক্ষা শেষ করে ক্লান্ত শ্রান্ত। আমাদের এখানে সিনিয়র সিটিজেনও আছেন, বাচ্চারা আছে ক্লাস 7-8-এর, প্লাস এখানে আপনার স্প্রিং গার্ডেনের টিচার্স প্যানেল আছে। সবাইকে স্বাগতম জানিয়ে আমি দু একটা বক্তব্য একটু বলতে চাই। খুব অর্গানাইজড হয়তো হবে না, বিক্ষিপ্ত হলেও আপনাদেরকে জাস্ট একটু জেনারেল আইডিয়া দেওয়া। ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে যদি বলি, হিউজ প্রোডাক্ট আছে যেটা হয়তো আধা ঘন্টা সেশনে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করা সম্ভব না। আমি জেনারেল কিছু কথাবার্তা বলি, আপনাদেরকে কিছু ব্রোশিওর দেওয়া আছে। ওনার বক্তব্য চলাকালীন মার্কেলটাইন ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হলো স্ন্যাক্সটা আমরা তখন খাইনি, যে যার যার মতো বাড়ি নিয়ে গিয়েছিল আমাদের স্টুডেন্টরা, কারণ যেহেতু এখানে খেলে হয়তো বা নষ্ট হতে পারে পরিবেশটা বা বক্তব্য শুনতে অসুবিধা হতে পারে, এই জন্য যার যার হাতেই রেখেছিল স্ন্যাক্সটি। ওনার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটেছে। বাচ্চারা সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে। সবাইকে আমরা খুবই নম্র এবং ভদ্রতার সহিত নিচে নামিয়েছি। মার্কেলটাইন ব্যাংকের বাহিরের স্পেসটাও অনেক বড়, অ্যান্ড আমরা এখান থেকে স্কুলে ফেরত আসিনি সরাসরি। আমরা প্রথমে এখানে দাঁড়িয়েছি ম্যামের জন্য। শামিমা ম্যাম একটু ভেতরেই ছিলেন, সবাই ওনার সাথে পিক তুলবে বা ছবি তুলবে দেখে দাঁড়িয়েছিল, আমরা সবাই ওয়েট করছিলাম তার জন্য। এই যে আমার মেয়ে লাভলিকণা মিস, উনি আমার মেয়েকে অনেক বেশি আদর করেন। উনি না, আমার স্কুলের সবাই আমার মেয়েকে অনেক বেশি আদর করেন। এই যে আমাদের শ্রদ্ধেয় ম্যাম সবাই চলে এসেছে, আর সবাই ওনাকে দেখে অনেক খুশি হয়ে গেছে। তা আমরা সিদ্ধান্ত নিলাম মার্কেলটাইন ব্যাংক লেখা যে অংশটা সিঁড়িতে দাঁড়ালে হয়তো বা ছবিটা অনেক সুন্দর আসবে। পরে আমরা সিঁড়িতে দাঁড়িয়ে সবাই একটা গ্রুপ ফটো নিলাম স্কুলের জন্য আর মেমোরি রাখার জন্য যে আমরা তারুণ্যের উৎসব 2025 অ্যাটেন্ড করেছি। তো ম্যামের কাছ থেকে বিদায় নিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।